ওই যে বলেছি বন্ধুরা, যা কিছু হবে আমার সাথে তার সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। কন্টেন্ট পাই না ঠিক আছে, কিন্তু এগুলোকে ঠিক কন্টেন্ট বলা যাবে কি না আমি জানি না। কেন কি আমার সাথে প্রত্যেক দিন বা একদিন অন্তর দুদিন অন্তর যা ঘটে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, সব কিছু বলি। বলে যে মন হালকা হয় তা কিন্তু না, কিন্তু ভালো লাগে। তোমরা যেহেতু বন্ধু, সেই জন্য আমিও চাই আমার সব কিছু তোমরা জানো, জানাটা উচিত। যখন আমি ক্যামেরার সামনে বসেছি তখন আমার উচিত সব কিছু তোমাদেরকে জানানো। কালকে রাতেও ওই একটা ব্যাপারে আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলাম, কেন নাকি কুণালের ফোন বাজছিল। তো তখন আমি রাত্রিবেলা ওনাকে বারবারই জিজ্ঞেস করছিলাম, কি গো মামুন, কার ফোন বাজছে, কার ফোন বাজছে, ফোন কোথায়, কার ফোন। তো এতটাই জোরে কথা বলেছি, উনি কোনো কথার উত্তর দেননি। কিন্তু কুণাল তখন ওয়াশরুমে ছিল, সে কিন্তু আমার কথার উত্তর দিয়েছে। তো তারপর যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, প্রথম তো কুণালকে জিজ্ঞেস করলাম। কুণাল বলেছে, হ্যাঁ আমি তো তোমার কথা শুনতে পেয়েছি। আমি বলেছি, তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, তিনি তো আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না। মানে দরকার ছাড়া এমনি তো কোনো কথা হয় না। কেন ফোনটা বেজে যাচ্ছিল, কোথায় সেটাই আমি জিজ্ঞেস করছিলাম। তো তখন ছেলে তার মাকে জিজ্ঞেস করতে ছেলের মা স্পষ্ট বলে দিল যে উনি নাকি শুনতে পাননি। ভালো কথা, উনি আমার বাজখাই গলা উনি শুনতে পান না। অথচ আমি যখন কুণালের সাথে আলাদা কথা বলি, মানে যে কোনো বিষয় হোক, যখন আলাদা কথা বলি ওনার সাথে, কুণালের সাথে ভেতরে ঘরে, উনি ওই যে ওনার একটা নির্দিষ্ট একটা স্থান আছে, সেখান থেকে বসে উনি ভেতর ঘরটা দেখেন পুরোটা। তখন কিন্তু ওনার সাথে কথা না বললেও প্রতিটা কথার উত্তর উনি দেন। আর সেখানে তখন আমি কুণালকে রীতিমতো বলি, আমার কানটা এতটা এখন ভালো নেই। কেন রান্নাঘরে জল পড়লে, রান্নাঘরে বাসন মাজলে কুণাল যদি বাইরে ঘর থেকে কিছু কথা বলে আমি কানে চাই না, আমি শুনতে পাই না। ওনার কান তো মারাত্মক শার্প, খুব ভালো কথা সেটা, কিন্তু এতটাই শার্প যখন আমি কথা বলি উনি শুনতে পান না। কিন্তু ওনার ছেলের সাথে যখন আমি কথা বলি, ওনাকে কিছু বলি না, শুধুমাত্র আমার বরের সাথে আমার কথা হচ্ছে, যাই কথা হোক না কেন উনি কিন্তু সব কথা শুনতে পান। সেটা তো গেল। এবার কালকে আমার কথার উত্তর দেয়নি, তো আমি কালকে রাত্রিবেলায় কোনাকে বলে দিয়েছি, দেখো কিছু মনে করো না, আমি কিন্তু যতটুকু কথা বলি সেটা কিন্তু আমি বলবো না, উনি যখন কিছু জিজ্ঞেস করবেন। তো সকালবেলা কেন জানি না উনি রান্নাঘরে এসে আমাকে রীতিমতো জিজ্ঞেস করলেন যে চিড়ে আছে কিনা বাড়িতে, কেন কি ওনার নাকি পেটটা ভালো না। প্রথমে না আমি কোনো উত্তর দিচ্ছিলাম না, পরে আবার নিজেই চিন্তা করে দেখলাম আমিই যদি উত্তর না দিই ওনার কথায় তাহলে তো আমারই অসুবিধা হবে। তাই তখন ওনাকে চিড়ে বের করে দিলাম, উনি ওনার মধ্যে চিড়ে ভিজিয়ে নিলেন সবই। এবার কথাটা হচ্ছে কি বলতো, হঠাৎ করে উনি আবারও যেমন বলে না আলটপকা কথা উনি বলেন, উনি একটা কথা থ্রো করলেন, এবং সেই কথাটা সম্পূর্ণভাবে ওনার নিজস্ব কথা, নিজস্ব ধারণা, সেটা আমার ওপর পুরো চাপিয়ে দিলেন। এবং সেটা ছাড়া উনি আরও অন্যান্য কথা বলে স্টার্ট করলেন আর কি। আমি শুধু একটা কথাই ওনাকে বললাম, সেই কথায় বাধ্য হয়ে বলেছি যে তুমি আবার বেফালতু কথাবার্তা বলছো। দুদিন আগেই বাড়িতে এত বড় একটা অশান্তি হয়ে গেল, তুমি বলেছিলে তুমি কোনো ফালতু কথা বলবে না, আবল কথা বলবে না, তুমি আবারও আমার সম্বন্ধে আমাকে আমি যেটা করিনি, আমি যেটা বলিনি সেই ব্যাপারে কিন্তু তুমি কথা বলছো। হলো তো এরপরে আমি আর কিছু বললাম না, আমি ডাইরেক্ট কুণালকেই বললাম, কেননা কুণালকে অবশ্যই বলবো, কুণাল দায়িত্ব নিয়ে তার মাকে নিয়ে এসেছে, এবং কুণাল আমাকে বলেছিল কোনো অসুবিধা হলে তুমি আমাকে জানাবে, যতই চুপ করে মাথায় হাত দিয়ে বসে থাক আমাকে ওকেই জানাতে হবে। কেন আমি আর কাকে জানাবো, আমার তো আর কেউ নেই। হ্যাঁ বাবাইকে জানানোর ব্যাপার আছে, কিন্তু বাবাইয়ের প্রবলেম হয়ে যাচ্ছে এখন খুব দেখছি এইসব অশান্তির মধ্যে। ও ঠিকমতো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, বাড়িরই মক টেস্ট দিতে পারছে না। তো বাবাই যখন আমাকে জিম থেকে বেরিয়ে রোজ যেমন ফোন করে, আজকেও করেছে, তো তখন বাবাই মোটামুটি বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, কেননা বাবাই যাওয়ার আগেই কিন্তু উনি এরকম ডায়লগ থ্রো করেছেন বাজে কথা আমার ব্যাপারে। তো তখন বাবাই আমাকে ফোনে এটাই প্রশ্ন করলো যে মা তুমি ঠিক আছো, আবারও কিছু হয়েছে? আলাম না, সেসব তুই বাদ দে,
কিছু আর কী আর বলবো, ওনাকে কোশ্চেন করার পর উনি সেই একই কথা বলছেন, ভুলে গেছেন। তুই এসবের মধ্যে থাকিস না, তুই এসে ফ্রেশ হয়ে ঠাকুর ঠাকুর দিয়ে তুই মক্তস্থিতে বসে যাস, এগুলোর মধ্যে কিন্তু তুই থাকতে যাস না। বাবাই তখন বলেছে, উনি আবার একই কথা বলছেন, মানে ভুলে গেছি এই কথাটা বলছেন বলে দেওয়ার পর। বললাম হ্যাঁ, তুই ছেড়ে দে এসব ব্যাপারে, তুই আজ আর থাকিস না, কারণ কোনো লাভ নেই। যথারীতি বাবা এসেছে, আমি ওনাকে রীতিমতো কোশ্চেন করে যাচ্ছি। কুণালকে আমি বললাম, তুমি রীতিমতো আমাকে কোশ্চেন করো যে 2 দিন আগে যে কথাটা হয়েছে, উনি বলেছেন কোনো বাজে কথা একটা বলবেন না আমাকে। তো বিশাল বড় একটা অশান্তি হয়ে গেল বাড়ির মধ্যে। তো তারপরেও উনি 2 দিনের মাথায় 1 দিনের মাথায় উনি আবারও এরমভাবে আমাকে করছেন কেন, বাজে কথাবার্তা বলছেন কেন? এদিকে ওর মা বলে যাচ্ছে যে আমি ভুলে গেছি কী বলেছি। মানে খুব ভালো জিনিস, যা ইচ্ছে তাই বলবে, তারপর বলবে আমার মনে নেই, আমার ভুল, আমি কথাটাই ভুলে গেছি। 2 দিন আগেই কিন্তু বোঝানো হলো ওনাকে, মানে আমার ছেলে সেদিন কথা বলেছিল, কুণাল অবশ্য মানে কথা বলেছিল বাধ্য হয়ে আর কি, আমার ছেলে যখন বলেছিল বাবা তুমি তো কোনো কথাই বলছো না। আজকে সেম ব্যাপার, তখন উল্টো কুণাল আমাকে বলছে যে এই কথার কি উত্তর দেবে মা, তোমার সাথে কেন এরমভাবে কথা বলেছে, তোমাকে ব্লেম দিয়েছে, বাজেভাবে ব্যবহার করছে, সেই কথার কোনো উত্তর নেই আমার মায়ের কাছে, কারণ তাকে আমি কি বলবো। এমন খুব ভালো কথা, উত্তর নেই, উনি বলে ফেলছেন আবল তাবল কথা, ওনার একবারও মনে হয় না আমার মনের অবস্থা কী হতে পারে। তো তখন উনি নিজে থেকেই বলছেন, আমি তখন ওনাকে বললাম, মানে শান্তভাবে বললাম যে আচ্ছা মামুন, তুমি তো রীতিমতো মানে কোনো কথা বলে, আমি তো কথা বলি, আমার হ্যাঁ কথা তো বলেই না, কিন্তু যখনই বলো ধরো আমাকে রীতিমতো তুমি অ্যাটাক করো কেন, আমাকে তুমি একটু কথা বলো কেন, বললে কেন। তো তখন অনেকক্ষণ চুপ করেছিল, তারপরও নিজেই বলছে, আমার ছেলে আসার পরেও সেই ছেলের সামনেও বলেছে যে তোকে বলবো না তো কাকে বলবো, তুই তো আমার ছেলের বউ, তো আমার যা মনে আসবে, আমার যেটা ইচ্ছে হবে মনে আসবে, যেটা মনে করবো তো তোকে সেটা আমি বলবো, আর যেটা আমি করিনি সেটাও তুমি আমাকে বলবে, তোমাকে আগের দিনে বলা হলো, আমার ছেলে এত বোঝালো। তাহলে হ্যাঁ, আমি বলতেই পারি, আমি তোর বড়, আমি তোর শাশুড়ি, তুই আমার ছেলের বউ, তোকে আমি যেভাবে বলবো সেভাবেই তোকে জিনিসটা মেনে নিতে হবে। তা তখন আমি কোনাকে বলা আছে, তার মানে বুঝতে পারছো তো উনি রীতিমতো ইচ্ছাকৃতও করছেন জিনিসটা, যে বলে ভুলে গেছি, ভুল করে করি। হ্যাঁ, তখন উনি মাথায় নাড়াচ্ছেন যে হ্যাঁ আমি তো বলি, তুইও নিজেই বলি, হ্যাঁ কেন তুই আমার ছেলের বউ, এই জন্যেই এই কথাগুলো বলা হয় তোকে, মানে আমার যেমন ইচ্ছা আমি তোকে এরমভাবে বলতে থাকি। কুণালের কোনো ভাগ্য ঠিক নেই, সে তো মাথায় হাত দিয়ে চুপ করে শুয়ে আছে, কোনো কথাও বলছে না, একটা কথাও বললো না যে এই ব্যাপারটা নিয়ে আগের দিন আলোচনা হয়েছিল, এটা কেন হবে যে তুমি আমাকে বলছো না, আমার ছেলেকে বলছো না, ছেলের বউ বলে তোমার যা ইচ্ছে তুমি তাই বলবে, যা ইচ্ছে তুমি তাই করবে তার সাথে, এটা তো ঠিক নয়। এই কথাটা বললেও তো হয়, মানে বলেছি না, ও একমাত্র পারে সব কিছু ঠিক করে দিতে, সেই এক প্যাটার্ন, মানে মাথায় হাত দিয়ে একভাবে বসে আছে, মানে ওনার ওপরেই কিছু হচ্ছে, ওকেই অত্যাচার করা হচ্ছে, আমি ওনাকে মানে ওর মাকে জিজ্ঞেস করে আমি ভুল করেছি, এরকম একটা অবস্থা। তো ন্যাচারালি বাবাই বাড়িতে এসে ভিতরের ঘরে এলো, ভেতর আমি তো রীতিমতো উত্তর চাইছিলাম ওনার কাছ থেকে, আমি কুণালের সাথে কথা বলছিলাম। তো বাবাকে আমি বলেছিলাম তুই এই দিকের মধ্যে ঢুকিস না আজকে। বাবা রীতিমতো সামনে গেছে, সামনে যাওয়ার পরে ওর বাবাকে বলছে কী গো বাবা তুমি এরকমভাবে শুয়ে আছো কেন, মায়ের আমি কারোর পক্ষ নিতে বলছি না, কিন্তু তুমি তো সবসময় ওয়ান সাইডই কথা বলো, তোমার মায়ের ব্যাপারে তুমি সবসময় দেখি তোমার মাকে ডিফেন্স করো তুমি, তাহলে আমার মাকে এরকমভাবে উনি বলেন কেন, সেটা তো আমি জানতে চাই। গত 1 বছর ধরে এক নাটকে এই বাড়িতে চলে আসছে, তাও যদি আমার মা কিছু করে না, তারপরে উনি এরকমভাবে কী বলছেন, তাহলে ছেলের সামনে মানে আমার শাশুড়ি বলছে আমার বাচ্চার সামনে যে হ্যাঁ বলবো না কেন, এও আমার ছেলের বউ, আমার ছেলের বউকে যা ইচ্ছে আমি তাই বলতে পারি। এবার কথাটা হচ্ছে অন্যায় করলে অবশ্যই বলবে, আমি যদি কোনো দোষ করেছি অন্যায় করেছি তাই না, অবশ্যই বলবে, সেটা বলার অধিকার অবশ্যই আছে, কিন্তু আমি যদি কিছু সেটা করছিই না, তাহলে সেই ব্লেমটা তুমি আমাকে দিচ্ছ, সেই ব্যাপারে তুমি জোর গলায় বলছো আমি বলবোই, তোকে শুনতেই হবে, এগুলো কেমন মানে মেনে নেওয়া তো চায় না, অসম্ভব ব্যাপার। তো ছেলে এই কথাটা বলার পরে মানে শোনার পরে ওর বাবাকে বলেছে তুমি কিছু বলবে না, ওর বাবার আমি কি বলবো, বলে তুমি ওইভাবে মাথায় হাত দিয়ে এইভাবে শুয়ে আছো কেন, এই একে তোমার অ্যাকশানই তোমার, তুমি কিছুই করো না, মানে কিছু বলোও না, যখন তোমার মা বলতেও শুরু করেছে ঠাম যে আমার মা ছেলের বউ বলে তিনি যা ইচ্ছে করবেন আমার মায়ের সাথে, এটা তো হয় না, এইসব ব্যাপারে তুমি কোনো রকমের অবজেকশন দিচ্ছ না কেন, কিছু বোঝাচ্ছ না কেন। তো ওর বাবা বলছে যে এর কোনো উত্তর হয় না বলেই যাচ্ছে ওর বাবা।
কিছু না, কী হলো জানো তো, আমার ছেলেটা ভেতরে ঘরে এলো, ভেতরে ঘরে এসে বললো আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবো। আমি দৌড়তে দৌড়তে এসেছি। তো তারপরে বাবাকে বললাম যে মা বাবা তুই কেন যাবি, কোথায় যাবি বাড়ি থেকে? বলে আমি আর এইভাবে নিতে পারছি না, এই এত অশান্তি, প্রত্যেক দিন তোমাকে নিয়ে এসব করছে। আমার বাবা চুপ হয়ে আছে, মানে আমার বাবা কোনো কথা বলছে না, যেন কিছু শুনতেও পাচ্ছে না, দেখতেও পাচ্ছে না, এই জন্য বলতেও পারছে না। তো এইভাবে তো চলে না, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমি তো বললাম কেন এটা করেছি, আর আজকে এতটাই হয়েছে, মানে আমি কি বলবো তোমাদের, যে আমার এতই ভীষণই খারাপ লেগেছে। আমি সবজি কাটছিলাম, কিন্তু ওই আমার হাতে কাঁচি ছিল, ছুরি ছিল, ছুলুনি ছিল, মানে আমার এতটাই হয়েছে। আমি আজকে, তোমরা করতে পারছো কিনা দেখো, এই দেখো আমি নিজেকে আজকে এমনি এখানটায় করেছি, মানে কাঁচি দিয়ে আর কি এরকম করেছি আমি। তখন ব্লাড বেরোচ্ছিলো, এখন ব্যথাটা নেই আর কি, এই জায়গাটা এরকম করে দিয়েছি, সেভাবে ডিপ কাটেনি। কী করবো আমি কিছু বুঝতে পারছি না। তো তারপরে বাবাই বেরিয়ে যাচ্ছে, কোনোভাবে বাবাইকে আমি আটকালাম। তখন আবার কুণাল উঠেছে, কুণাল উঠে আমার মাকে বলছে যাও ওঠো, প্যাটটা গুছিয়ে না, বাক্স ব্যাগটা গুছিয়ে না, চলো তোমাকে আমি কোথাও ছেড়ে দিয়ে আসি। তো বাবাই একটা কথাই বললো, বাবা তুমি শুধু বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, নইলে অন্যভাবে একটা বাজেভাবে কথা বলা, এছাড়া তো আর কিছু করছো না তুমি, এটার তো সলিউশন না, তুমি ব্যাগটা নিয়ে তার থেকে আমিই বেরিয়ে যাই। বাবাইকে বললাম যে দেখ বাবা এরকম করিস না, কোথায় যাবে এরকমভাবে এই দুপুরবেলা, এমনি যাবেও বা কেন নিজের বাড়ির ছেলে, তাই না? তো কোনোভাবে ওকে আমি মানে শান্তও করতে পারছি না বাবাইকে, আমি কোনোভাবে করলাম, ওকে বসালাম। তারপর এখানে এইসব চলছে, উনি পাখার তলায় কিন্তু ওই জায়গাটায় বসেই আছে, যে জায়গাটা থেকে আমাদের ঘরটা দেখা যায়। তো আমি রীতিমতো ওনাকে ডাকলাম, কী হলো এসো, এখানে এত কিছু হচ্ছে, তুমি ওখানে বসে আছো। তো তারপরে উনি এলেন। তারপর আমি বললাম কেন এসব করো তুমি, এত অশান্তি এত কেন দাও তুমি, তুমি শান্তিতে নেই? তখন বলে হ্যাঁ আমি খুব ভালো আছি শান্তিতে। আর তুমি শান্তিতে আছো, তাহলে তুমি আমাকে অশান্তিটা দিচ্ছ কেন, কেন এরকম করো তুমি? তো তখন বলছে, তখন বলে যাচ্ছে আমি বলবো, তো বলতে তো পারি, তুই আমার শোন একটা কথা, তুই তো আমার ছেলের বউ, আমার জন্য যেটা মনে হবে সেটা আমি তোকে বলবো, মানে যেটা মনে হবে, আমি যেটা করছি না সেটাও তুমি বলবে, এগুলো তো তোমার খারাপ লাগে না? মানে খারাপ লাগার কী আছে, আমার মনে হয় আমি তোকে বলবো, ব্যাস। মানে কি তখন, আর তখন কুনাল বলছে যে আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না, তুমি যা শুরু করেছো তুমি থাকো এখানে। তো তখন আমি আমার শাশুড়িমাকে আজকে বললাম যে আমি তো কিছু বুঝতে পারছি না, এবার তোমার ছেলে কী করবে আমি সেটাও জানি না, কিছু করলে করুক, আমি আজকে বলেছি কিছু করলে করে ফেলুক, কেন আমি জানি ওই মানুষটা কিছু করবে না, ফাঁকা আওয়াজ মানে। এবার কিছু যদি করতে হয় করুক, মানে সত্যি বলছি, আমি আজকে বন্ধুরা ক্যামেরার সামনে আমি আর ভালো লাগছে না আমার, সত্যি বলছি। এমনভাবে একটা ভাব করে যেন সব দোষটা আমার, আমি না করলেও, মানে উনি করেছেন জিনিসটা, উনি বলেছেন, আমি ওটা বলতে পারবো না, তার জন্য হচ্ছে আমি আমি সবচেয়ে বড় দোষ করলাম আর কি, মানে আমাকে যা ইচ্ছে তাই আবাল মুছে মারের মতো যেমন ইচ্ছে বলতে পারে, মন্দিরে ঘন্টার মতো বাঁচিয়ে দিয়ে চলে যেতে পারে যে কেউ আর কি, এরকম অবস্থা আর কি, মানে আমার কোনো ভ্যালু নেই, আমার কিছু নেই আর কি। হ্যাঁ, দিন রাত একেবারে মুখ বুঝে শুধু খেটে যাবো, সব কিছু করি, কী বলবো, তারপরেও মানে আর আলাদা করে আর তোমাদের কী বলবো। তো একটা কথাই শুধু আমি জিজ্ঞেস করলাম, ধরো তোমার ছেলে তো বলছে মরে যাবে, আমি বলেই দিচ্ছি তোমাকে, ধরো তোমার ছেলে আর থাকলো না, তো তুমি তোমার নাতিকে জিজ্ঞেস করো তো, তোমার নাতিকে তোমার সাথে থাকবে? আমি অবাক হয়ে গেলাম, যে কোনো কাউকে যদি আমাকে কেউ প্রশ্নটা করতো, আমি ফার্স্ট কথা বলতাম ফালতু কথা কেন বলছিস, আমার ছেলেটার ব্যাপারে এই ব্যাপারে কথা বলছিস কেন, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আর এরমভাবে সত্যি বলছি আর করবো না, হ্যাঁ এইসব কথাগুলো বলিস না। এসব না বলে উল্টো কি বললো, ও যখন থাকবে না, হ্যাঁ আমার ছেলেকে কোশ্চেন করছে, তুই আমার সাথে থাকবি? আমার ছেলে বলছে না একদম না, আমি তোমাকে আমার সাথে রাখবোই না। আমি বললাম তোমার মেন্টালিটি কী, আমি বাবাইকে বললাম, যে একবারের জন্য সে বললো না যে মানে শুধুমাত্র নিজের স্বার্থটা, মানে নিজের ছেলে গেলে যা, এরপর আমি নাতির কাছে থাকবো। আমি তো ভাবতেই পারি না এত বড় স্বার্থপরে এত একটা মানুষ হতে পারে, তা আবার বাবা না, তারপর মা, মানে যত দেখছি সত্যি বলছি আমি অবাক হয়ে যাচ্ছি। তখনও দাঁড়িয়ে ওই কথাই বলছি, আমি কতকে বোঝালাম, দেখো তুমি কি এখানে, তুমি যে আমার শ্বশুরমশাইয়ের সাথে থাকতে সেখানে থেকে এখন যেখানে আছো এখানে কি বেশি ভালো আছো না খারাপ আছো বেশি? বলছি আমি যখন তোর শ্বশুরের সাথে থাকতাম তার থেকে এখানে ভালো আছো, ঠিক আছে ভালো আছো, তাহলে তুমি এই জিনিসগুলো কেন করো, কেন অশান্তিটা দাও বলো, মাত্র তো 4 জনের সংসার এটা, কেনই অশান্তি করে দিচ্ছ?
তুমি তো তোমার মতো বলছো, তোমার একবারও মনে হচ্ছে না যে তোমার ছেলেকে বলো এই কথাগুলো? তোমার ছেলেকে তো কই একবারে বলো না তুমি। তোমার ছেলে যা বলে বলুক, যা চেঁচাক তোমার ওপর, যা ব্যবহার করে, তোমার ছেলের তো তুমি দোষ থাকলে না, কিছু করো না। না আমি করবো কেন, আমার ছেলেও, তুই আমার ছেলের বউ। না আচ্ছা, সেটাই হচ্ছে কথা। আমি তোমার মেয়ে যদি হতাম, প্রথম কথা ছেলের বউ মেয়ে হতে পারে না, কারুর কারুর অবশ্যই হয়, কিন্তু এরকম মেন্টালিটি মহিলাতে তোর ছেলের বউ বাইরের মেয়েই হয় বরাবর। কিন্তু এটাই বলা, তুমি যে এইসব করো, তোমার কি মনে হয় আমার রাগ হয়ে গেলে, আমার ভালো না লাগলে আমি হয়তো জোরে চিৎকার করে কথা বলি, আমার ভেতরে কষ্টটা তুমি বুঝতে পারো না, আমার ভেতরটা কত কষ্ট হয়। আর ভেতরের ঘরে এসে দেখছি কি জানো, আমার ছেলেটা আবার করে কাঁদছে। ও আশা করে ওকে আমি একটু মানে যখন ও ঘামটা মুছে বসে, ফার্স্ট ওকে আমি একটু জুস দিই। জুস খাবে না বললো, আমার সাথে কথাও সে বলছে না। কেননা আমি পরে কি ঠিক করলাম বলো তো, তখনও হাওয়া করে কাঁদছিল। আমি তখন বললাম যে যখন ওনার মেন্টালিটি বুঝেই গেলাম, উত্তর পেয়েই গেলাম যে আমি ছেলের বউ, উনি পুরোপুরি বলে দিলেন, ওনার মনে হলে উনি বলবেনই, সেখানে আমি আর কিছু বলতে পারবো না। তখন আমি একটা কথাই বললাম যে আমি বুঝে গেছি এই জিনিসটা বারবার হবে, তো কেন তুমি মন থেকে ব্যাপারটা এরকম করিয়ে নিয়েছো, যেহেতু এ আমার ছেলের বউ, আমি যা ইচ্ছে তাই করতে পারি এর সাথে। তো এবার থেকে তুমি যা ইচ্ছেই করো, যেমন করছো। আমি অন্য সময় বলি, প্রতিবাদ করি, খারাপ লাগে বলে, এবার থেকে আমি কিচ্ছু বলবো না। কিন্তু খুব সত্যি কথা, যখন আমি আর সহ্য করতে পারবো না, আমি তো আর পারছি না, আমার তো কষ্ট হয়, হ্যাঁ, তাহলে তারপর কিন্তু আমি আমার মতো ডিসিশান নেব, মানে যা স্টেপ নেওয়ার আমি আমার মতো নেব। তখন কেউ যদি বলে যে মা আমার সাথে এরকম করে ধোকা দিল চলে গেল, বা কুণাল যদি কিছু বলে, প্রথম কথা কুণাল বলবে না, হ্যাঁ, তার জন্য তখন আমি থাকবো না। আমি কিন্তু স্টেপ নিয়ে নেবো, কেননা আমি যখন এই সহ্য করতে তো আর পারছি না, যখন সহ্যের বাঁধ ভেঙে যাবে, যতটা পারছি করার চেষ্টা, যখন ওনার মনের মধ্যে ঢুকেই গেছে যে ছেলের বউ একে যা ইচ্ছে তাই করাই যায়, অথচ সেই ছেলে বউ সব কিছু করছে, তাহলে কেন করবো ভাই ওনার জন্য? উনি ওনারটা করে নিক না নিজে থেকে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, যে বর, যে আমাকে ভরসা দিয়ে ওর মাকে নিয়ে এসেছিলো, সে হাত তুলে নিয়েছে, সেই অন্য একটা ভাব এমন করে যেন ওনাকে পেশা হচ্ছে, ওনাকে অত্যাচার করা হচ্ছে। আজও পর্যন্ত এই অশান্তির মধ্যেও সে এখনও আজকেও তুলল যে অন্য বাড়ি ওর সাথে বাজে ব্যবহার করেছে, এই করেছে। আচ্ছা, অন্য বাড়ি বাজে ব্যবহার করেছে, যাই করেছে, তার কেউ বেঁচে নেই, এই পৃথিবীতে নেই। আর সবচেয়ে বড় কথা, সেটা আমি অস্বীকার করছি না। আর অন্যের ব্যাপারে সে বলতে পারে কি করে, কোন অধিকারে? যখন এই একই জিনিস ও বলেছিল যে তুমি শিলিগুড়িতে থাকো, যদি ওদের সময় দাও তাহলে বুঝতে পারবে মা বাবার কথা ভালো, তুমি তো শিলিগুড়িতে সময় দাও না। তো 1 বছরের উপর তো হয়ে গেল, সব কিছুতে দেখছি কী করছি কী না করছি, আমি কতটা ভালো রাখার চেষ্টা করছি, সেটাই আমি আজকে কোনাকে বললাম। তো তুমি কোন রাইটে বলো আমার বাবাকে, আমার মাকে? আমার মায়ের সাথে তো তোমাকে 24 ঘন্টা থাকতেও হয়নি, আর এনাকে তুমি সারা জীবনের জন্য এনেছো। তো ইনি যখন নিজের চোখে ইনি দেখছেন, তো এনার তারপরে একটু মায়া লাগে না? কেন, আমি তো এমনি মেয়েটা সুস্থ নই, আমার তো পুরো মেরুদণ্ডটার অবস্থা খারাপ। তো এনার তখন মায়া লাগে না? কাজকর্মের কথা ছেড়ে দাও, এটা এরকমভাবে কথাবার্তা বলে গেল আমার সাথে। সেটা তো তুমি তোমার বলে অনেকবার বলেছি মাকে, মা যদি না শোনে আমি কী করবো? তো সলিউশন আমি এটাই দেখলাম। তারপর থেকে দেখছি ছেলে একটু অন্যরকম হয়ে গেছে, হাওয়া করে কাঁদছে। কেন কি, একটাই সলিউশন, এটা সত্যি কথা বলবো, যতই তোমরা আমাকে কমেন্টের মধ্যে লেখো, অনেক আমার ভালোবাসার মানুষ তোমরা আছো যে তুমি ফাইট ব্যাক করো ছেলের জন্য, আমি একা কীভাবে ফাইট ব্যাক করবো? সেখানে আমার ছেলেকে আমি শুধু বলেছি তুই তাড়াতাড়ি করে সামনে পরীক্ষা, খুব ভালো মতো চাকরির পরীক্ষাটা দিয়ে যাতে কিছু একটা হয়ে যায়, তারপর তুই আমাকে নিয়ে বেরিয়ে চল। সেই সময়টা যদি পাস আমাকে নিয়ে বেরিয়ে যাওয়া, তুই বেরিয়ে যা আমাকে নিয়ে। কেন এই জিনিসটা আর শুধরবে না, কারণ উনি বলেই দিয়েছেন যে তুই ছেলের পর আমি করবো। এটাকে থামাতে, কেউ যদি ইচ্ছে করে করে, তাকে তো আর কিছু করা যাবে না। মারধর করুক, যাই করুক, কিছু প্রথম কথা উচিত না। এইসব করে থামানো যায় না, ছোট্ট বাচ্চা তো নয় যে পাখি পড়া মতো বলে 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 যে এটা করছে, সে ইচ্ছে করে করছে, ইচ্ছাকৃত করছে, সেটা বোঝাই যাচ্ছে। তাহলে একদিকে আমাকে আলকে দিয়ে দিতে হয়, তাই না? তো যখন বাবাকে তাই বললাম, তুই তাহলে সেটা শুনে আবার আমাকে কুনাল বলছে যে তুমি ছেলেকে কী এমন কথা বলেছো, এখন ছেলের সাথে ঘরে একা ছেলে? আমি কিছুই না, শুধু বলছি সামনে পরীক্ষা আছে, ভালো মতো পরীক্ষাটা দিয়ে কিছু একটা হয়ে গেলে, বাইরে তুই আমাকে নিয়ে চলে যা। আমাকে বলছে তোমার সেন্সে নেই না, মাথায় খাটছে না এইসব কথা বলে তুমি ছেলেকে অন্যরকম করে দিচ্ছ। মানে আগেও তো বলেছি সেটা, ছেলে নিজেই বলেছে
যে কলকাতাতে চাকরি পেলেও সেই বাড়িতে থাকবে না, সে আলাদা জায়গায় থাকবে আমাকে নিয়ে। আর ও ও আর পারছে না, পুরো 1 বছর উপর হয়ে গেছে। তখন নিজের মুখে সে শুনছে, নিজের কানেও শুনছে যে আমি ছেলের বউ বলে আমার সাথে নিয়ে যা ইচ্ছে তাই করতে পারে। কই আমার তো মনের মধ্যে আসে না গো, উনি তো আমার মা নন, আমার বরের মা, যা ইচ্ছে করি ওনার সাথে। আমি শুধু এটুকু জানি, কর্ম মানুষের পেছন ছাড়ে না। ওনাকে ওনারটা ফিরে পেতেই হবে। কিন্তু আমি যে কষ্ট পাচ্ছি, আমি আজকে ওনাকে বললাম আমার কষ্ট লাগে না, তোমার মনে হয় না আমি কষ্ট পাই যে বিনা কারণে আমার সাথে এরকম করো তুমি? হ্যাঁ পাস, মানে এরকম ব্যাপার, হ্যাঁ পাস তো পাস, পাবি কেন কষ্ট? তুই আমার ছেলে বউ, তোকে আমি বলবো। মানে কোনো রকমের কোনো মানে ওনার মধ্যে কোনো মানবিকতা পর্যন্ত নেই। আমি যখন কাছে দিয়ে এখানটা এলোমেলো করছিলাম, তো তখন আমার বর দেখেও আমাকে আটকায়ও নি। আমি তো তোমাদের বলছি ক্যামেরার সামনে, ও নিজে চায় আমি যেন না তাকে এই পৃথিবীতে। আমি বলছি, ও চায় না আমি থাকি। এবার তোমরা আমাকে, আমার ভিডিও যদি তোমরা দেখো, আমাকে প্লিজ তোমরা একটু দয়া করে বলো যে যে মহিলা, ভদ্রমহিলা বলো বা শাশুড়ি মা বা যেভাবেই বলো, যে সে যদি জোর গলায় বলে তুই ছেলের বউ বলে তোর সাথে আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমি তো ওনার সম্পত্তি নই, আমার সাথে কুণালি যা ইচ্ছে তাই করতে পারে না, তো ও তো ওর মা, সেটাকে মেনে নেওয়া উচিত। আমার ছেলে বলছে নিজে না যায় নিজেদের পয়েন্টে তোমরা স্টিক থাকো, আমি আর কোনো কথা বলবো না। কারণ ছেলে চাইনি। আমি যখন বললাম যে আমি তাহলে আর থাকবো না, যতক্ষণ পারি সহ্য করবো, আর প্রত্যেকদিন ডায়েরি লিখবো, যখন যখন করবো ডায়েরিতে লিখে রাখবো আমি। তবে যখন হবে না তখন আমি সত্যি আমাদের কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। কারণ বাড়ি থেকে বাবাই বেরিয়ে যাচ্ছে, আমি বাবার সাথে সাথে চলে যাবো। বাবাকে বললাম যে তুই এভাবে বেরিয়ে যাচ্ছি আমাকে এদের সামনে ফেলে, মানে যাদের জন্য আমি কষ্ট পাচ্ছি তাদের কাছে ফেলে আমায় বেরিয়ে যাচ্ছিস? এটাকে সলিউশন? নিজের বাড়ির ছাদ সবচেয়ে বড় নিরাপদ জায়গা, সেই জায়গা ছেড়ে তুই থামাতে তো পারছিস না, উল্টো তুই যে আমাকে একটু ভরসা দিস, তুই যে আমার কেয়ার করি, তুই যে আমার কথা চিন্তা করি, তুইও বেরিয়ে যাচ্ছিস। আমার কথাটা ভাববে কে? আর ভাবার তো কেউ নেই। মানে প্রত্যেক দিনে এই জিনিসটা বলে আর হচ্ছে না, বলে আর হবেও না। আমি এই ডিসিশনটা তাই নিয়ে নিলাম গো। যখন দেখবো আমি আর পারছি না, সত্যি বলছি, আমি তোমাদের সামনে ভিডিও করে তোমাদেরকে বলে সেদিনের জন্য আমি পুরোপুরি সারা জীবনের জন্য চলে যাবো জীবন থেকে। আমার কাছে এটাই সলিউশন। কারণ ওর মা কিছুতেই ঠিক হবে না। ওর মা মানে যেটা বলে না, মাথার মধ্যে গেঁথেই নিয়েছে এটা, ছেলের বউ যাচ্ছে তাই করতে পারি তার সাথে। তা ভরসা পেতাম যদি কুণাল একটু মানে ওর মাকে বলতো, আমার পাশে দাঁড়াতো। আমি এখন অবাক হয়ে গেছি, কাকে বিয়ে করেছি? ওকে বিয়ে করে ভুল করেছি, সেই খেসারত আমাকে এখন দিতে হচ্ছে। আমার বাবা মার জন্য নাকি অনেক কম্প্রোমাইজ করেছে, এখন নাকি আমাকে করতে হবে সব কিছু। ভালো কথা, সেই শোটটাই নিচ্ছে। রাত্রিবেলা মায়ের পাশে শুয়ে শুয়ে তাই মাকে ও এটাই বলে, ওর মায়েরও সারা রাত ঘুম হয় না, ওরও হয় না, যে সকালবেলা উঠলেই বুলকে তুমি ধরবে, বুলের সাথে অশান্তি করবে। এগুলো হতেই পারে না। যখন ওর মা আমার সাথে এভাবে কথা বলছে, ও চুপ করে আমার মাথায় হাত দিক। আজকে আমার ছেলে বললো, তোমার তো কোনো রিপারকাশনই দেখলাম না, তুমি সেই মাথায় এভাবে হাত দিয়ে এভাবে শুয়ে আছো, তোমার সাথে আর কী বলবো আমি কথা? যখন মায়ের সাথে এরকম হচ্ছে, আজকে আমার মুখে বলছে, কালকে যদি দুজনে ধরে আমায় পেটায়, সেটা প্রতিবাদ করতে গেলেও তো এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকবে, সে পিটিয়ে পুটিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকবে। এই মেন্টালিটির মানুষ আমার বর, বাইরে ভীষণ ভালো মানুষ। এরকম ভালো মানুষ আমার কি দরকার ভাই, যে বইয়ের পাশে দাঁড়াতে পারে না? সবচেয়ে বড় কথা, ফাঁসের দরকার নেই আমার দাঁড়ানোর, কিন্তু তুমি তো ভরসা দিয়ে এনেছিলে তোমার মাটাকে, বলে যে প্রবলেম হলে আমাকে তুমি বলবে। তাই বলি, এখন বলো আমি যাবো কোথায়? আমার সবসময় তুমি বলে বেড়াচ্ছ। তো বলার তো আর কোনো জায়গা নেই। আমার ছেলেকে বললে, আমার ছেলে এখনও চাকরি বাকরিও পায়নি, এখনও পড়াশোনা করছে, আমার ছেলে মনে চায় অন্যরকম হয়ে যায়। বলছে যে আমি কিছুই খাবো না, সারাদিন খাবো না দাবো না, হ্যাঁ মক টেস্টটা দেবো।
আমার একদম ভয় লাগছিল, চান করতে যাচ্ছে না, খালি বলছে তুমি বেরো, চান করতে গিয়ে ওখানে কিছু না করে ফেলে, বাথরুমের মধ্যে হাঁপি টাপি আছে, আমার কাঁচিমাচি আছে, আমার ভয় লাগে ভীষণ, জানো তো। প্রত্যেক দিনের অশান্তি কার ভালো লাগে? কারো কি ভালো লাগবে? তোমাদের বাড়িতে প্রত্যেক দিন যদি এটা উটকো অশান্তি হয়, ইচ্ছে করে জোর করে তোমাকে তোমার শাশুড়ি মা বা যে কেউ হোক তোমাকে প্রত্যেক দিন হেউ করে, প্রত্যেক দিন কথা শোনায়, প্রত্যেক দিন বুঝিয়ে দেয় যে তুই এই বাড়ির কেউ না, অথবা এটা আমার, শুনতে খারাপ লাগলেও কথাটা সত্যি, এই বাড়িটা আমার, যেটা বলেই দিচ্ছে যে তুই ছেলের বউ, আমার যা মনে আসবে আমি তোকে, তোর সাথে তাই করবো, আমি তোকে তোকে ওইভাবে বলবো, আমি আমার আর কাউকে এখানে বলতে যাবো, তারা আমার ছেলের বউ, তুই আমার ছেলে বউ। আমি এটাও বললাম তোমার মেয়ে হলে আজকে এই কথাগুলো বলতে পারতে, কেন বলতাম মেয়ে হলে? ছেলের কথা তুমি বলো না, বলতে যাবো কেন? ও কি আমার ছেলের বউ? তুই আমার ছেলের বউ, তোকে সহ্য করতে হবে। আমি এর কোনো আর রিমিটি পাইনি, সত্যি বলছি। আমি এভাবে ভিডিও করতে 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 হতে পারে কোনো দিন হয়তো আমার সেদিন শেষ ভিডিও হবে, আমাকে গো আটকাতে আর পারবে না। প্রত্যেক দিন সকালবেলা আমি খালি ভাবি সকালটা কেন হয় রে ভাই, আমি জমির অরুচি। কিছুই বলার নেই, আমার জীবন থেকে অশান্তি যাবে না, একমাত্র আমি চলে গেলে হয়তো ঠিক হবে যাবে সব, আমাকে তো শুনতে হবে না। তো আমাকে এটা বলতে পারছেন তোমার মানবিকতাটা, মানসিকতাটা কি? তোমাকে আমি ভুলের কাছে নিয়ে এসেছি, সেখানে তুমি আমারই মুখের সামনে বলছো যে ভুলের সাথে যা ইচ্ছে তাই করবো, যেহেতু ভুল হচ্ছে আমার ছেলের বউ, তাহলে আমিও আমার বউকে শিখিয়ে দেবো তুমি আমার সাথে যা ইচ্ছে বা থেকে তাই করো? না, সত্যি কথা বলতে কি জানো তো, যখন অন্যায় না করলেও অন্যায়ের দোষ দেবে, যেটা বলিনি সেটাই বলাবে, কষ্ট দেবে, মানসিক শারীরিক সব কিছু দিক দিয়ে আমি বলছি দেবে, তারপরেও যখন সব দেখার পরেও তোমার বরটা কিছু প্রতিবাদ করে না, বা আমার যে ছেলে বন্ধুরা আছো তাদেরকে বলছি যে তোমার বউটা সব দেখেও প্রতিবাদ করে না, তখন কিন্তু সেখানে আত্মিক যে বর্ষাটা চলে যাচ্ছে না, তখন সেখানে তখনই মনে হয় যে পেঁচে থেকে করবো কি, আত্মিক বাজার আসে সেখানেই তখন চলে যায়। আমার ছেলে ভালো, আমার ছেলে আজকে সঙ্গ দিচ্ছে, এমন অনেকের তো বাচ্চা আছে যারা এইসব ব্যাপারে মাথায় ঘামায় না, মা যায় যাক চলেই যাক, এরকম বাচ্চাও আছে। আর সত্যি তো আমার ছেলের জীবনে তো অশান্তি নেমে আসছে, আমার ছেলে কীভাবে সুস্থভাবে পরীক্ষা দেবে, সুস্থভাবে একটা চাকরি বাকরি, মানে চাকরিতে জয়েন করলেও তো এই বাড়ি থেকে যাতায়াত করলে তো প্রত্যেক দিনই একটা নাটক চলবে, আমাদের বাড়িতে একটা রঙ্গমঞ্চ, বলেছি না একটা নাটক, সব বিনা পয়সায় নাটক করে বেরিয়ে চলে যাচ্ছে আর কি, এই অবস্থা। এবার আমাকে একজন দাদা বলেছেন আমাকে ফাইট ব্যাক করতে ছেলে, আমি কীভাবে ফাইট ব্যাক করবে সেটা একটু বলে দাও দাদা, কেননা ইচ্ছে করে এরা এসব করছে, এরাই বলবো কুণালের ইন্ধন আছে। আমাকে আমার বন্ধু বলেছে, একজন বন্ধু, আমি যখন বলেছিলাম কি অনেক আগে থেকে তো অশান্তি শুরু হয়েছে, সেই তখন আমি ওই বন্ধুটাকে বলেছিলাম যে এরকম ব্যাপার জানি, বলে কুণাল কিছু বলে না, বললাম না, বলে উনি সাহস পাচ্ছেন কী করে, ওনার এটা বাড়িও না, উনি সাহস পাচ্ছেন কী করে, ছেলের পুরো ইন্ধন আছে রে। আমি তখন বলেছিলাম যে না রে, তা হবে না, মাঝে মধ্যে তো ছেলে মাকে বলে, বলে চুপ কর, যদি ছেলে ইন্ধন না থাকতো না, তাহলে সেইভাবে যদি বুঝিয়ে দিত মাকে, তাহলে ওর মা দ্বিতীয় দিন তোর সাথে বাজে ব্যবহার করার সাহসই পেত না গড়ি। এখন তো দেখছিস পুরোটাই ঠিক। যাই হোক বন্ধুরা, আমার মনে হচ্ছে না তোমাদেরকে ভালো হাসির কিছু ভিডিও তোমাদেরকে আমি পুরস্কৃত মানে মানে উপহার দিতে পারবো। আমি শুধু জানতে চাই ফাইট ব্যাকটা কীভাবে করবো দাদা। কেননা আমি যে ডিসিশনটা নিয়েছি তাতে আমার ছেলে একদম খুশি না, খুব কাঁদছে, খুব সত্যি কথাই তো, কেননা যখন আমি অলরেডি পারছি না, কিন্তু তাও সহ্য করে যাচ্ছি, কিন্তু একটা তো লিমিট থাকে মানুষের,
যে আর পারা যাচ্ছে না, তখন তো আমাকে সব ছেড়ে বেরিয়ে যেতে হবে গো। ঠিক আছে, আজকে আসি। আমার মনে হয় আমি যে ডিসিশানটা নিয়েছি সেটা খুব ঠিক, কেননা উনি ওনার মতো বলবেন, তার ছেলেও প্রতিবাদ করবে না। তো সেখানে আমার চুপ থেকে সহ্য করাই ঠিক, এবং যখন সহ্য করতে পারবো না তখন আলটিমেটলি যে জিনিসটা চিন্তা করে রেখেছি সেটা করে নেওয়াটাই ভালো, কেননা না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। তো আজকে আমি আসছি বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আমি জানি আমার এই ভিডিও দেখে তোমাদেরও খুব কষ্ট হয়, মনুষ্যত্ব মনের মধ্যে থাকলেই তার কষ্ট হবেই। সবাই আমার শাশুড়ি নয়, সবাই কুণাল নয়। তো পাশে থেকে আমাকে সাপোর্ট করো, কারণ আমি যতদিন আছি, আমার মনে হচ্ছে না বেশি দিন আছি, আমি যতদিন আছি এভাবে চলতে থাকলে এক সময় না এক সময় তো আমাকে ব্যবস্থা করে নিতেই হবে। ততদিন আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। কারণ এই ইউটিউব চ্যানেলটা নিয়ে আমার ছেলেও স্বপ্ন দেখেছে, আমাদের স্বপ্ন দেখিয়েছি। পাশে থেকো বন্ধুরা, ভালোবাসা দিও। তোমাদেরকে ভালোবাসি বলেই সব কিছু শেয়ার করি, এই কথাটা খুব সত্যি। আমি দুটো লাইক পাবো বলে বা দুটো ভিউয়ার্স পাবো বলে সেজন্য এই কথাগুলো বলি না তোমাদের। ভালোবাসি ভীষণ তোমাদেরকে, আমার পাশে থেকো, সাপোর্ট করো। আজকের মতো আসছি, কেমন?